হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা মজার এবং কষ্টের একটা কাহিনী শেয়ার করব আপনাদের সাথে। তো কাহিনীটা হচ্ছে, আমরা আজকে গিয়েছিলাম হাতিরঝিল। আপনারা তো স্টোরিতে দেখতে পাচ্ছেন যে ওয়াটার ট্যাক্সি দিয়ে হাতিরঝিল গেছিলাম, এফডিসি আর কি, কারণ বাজার ওখানে গেছিলাম। তো ওখানে আমরা ঘোরাঘুরি করলাম। আমাদের বাসায় একটা কাজিন আসছিল বেড়াতে। তো ওর সাথেও আর কি জায়গাটা ঘুরতে চাইছে, চলো আমি আর তুমি যাই। তো আমি আর ওই গেছি। যাওয়ার পরে ছবি তুললাম, অনেক কিছু করলাম। তো ওখানে আর কি আমরা আইসা পড়বো, মানে আইসা পড়বো। ওখানে একটা ছোট্ট একটা ব্রিজ আছে, যেখানে টিকিট কাউন্টার আপনারা জানেন, যারা যারা গেছেন। বাড্ডা বাড্ডা তো চিনেন সবাই। তো ওখানে ওটা আমরা উপরে উঠে আর কি নিচেদের নাইমা পরে আর কি করতাম, টিকিট কাটতাম। তো ওখানে আমরা উঠছি। এখন 3 জন পোলাপান, 22 থেকে 23 বছরের মতো হবে। তো ওরা বলতেছে, এই তোমাদেরকে ডাকে। ওরা আমার পিছিয়ে দেখলাম, দেখি কেউ নাই। পরে কয় তোমাদেরকে ডাকতেছে। আমাকে কই ভাই, কেউ তো ডাকে না। পরে আমরা কয়, আসো। আমার আমার একটা কাজিন আসলো, আবিদ। ওর নাম হচ্ছে আবিদ। আবিদ, আসো। ওরা সামনে থেকে আরও 3 জন আসলো। 3 জন আসার পর কয়, দাঁড়া। কি হচ্ছে? তখন আমরা ডাক দিলাম, তেরামি খরচকে গালি মালি দিল। পরে আমরা বাইক কেউ, আমার কেউ তো ডাকে না। পরে আমরা দাঁড়াইছে। দাঁড়ার পরে কয়, তোরা কি লেগাইছিস, কোন জায়গায় থাকো, হ্যান ত্যান অনেক প্রশ্ন করতেছে। প্রশ্ন করার পরে আর কি, পরে আমি তো বুঝতে পারছি যে এখানে ঝামেলা আছে। তো আমি মোবাইলটা বাইর করে ভাইয়াকে ফোন দিছি। ভাইয়াকে ফোন দেওয়ার পরে কয়, তোর ভাইয়েরা ফোন দিস না, পরে কর কাট। আমি আমি আর দুইশো গেছি, একটু পাকনামি করেছি, এটা আর কি দোষ আছে আমাদেরও। তো পরে আমাদের পকেট চেক দেখি, তোদের পকেটে কী আছে, দেখি তো কিনে আসছো। পরে আমাদের পকেটে কিছু পায় না, টাকা পাইছে। আমার আমার মানে ব্যাগে ছিল 400 টাকা, আর আমার ওই কাজিনের ছিল 400 টাকা। তো 400 টাকা নিয়ে যাইতেছে গা। পর আমার কাজিন বলতো, ভাই ভাই, 100 টাকা তো দিয়ে যাবেন, 100 টাকা তো আমরা বাসায় যাবো। তো আমরা কী করবো? পরে ওরা নিয়ে গেছে গা। পরে আমি আমার ভাইয়াকে ফোন দিলাম, আরও বড় ভাইদের ফোন দিলাম, ওদেরকে বললাম যে এরকম এরকম হয়েছে। তো এখন আর কিছু করার নেই। তারা বলতেছে যে তোরা যে সেফ আছো, তোদের যে কিছু করে নাই, এটাই অনেক। মোট ছেলে ছিল 10 জন। আমার আমার পাশে ছিল, আমার পাশে আসছিল 5 জন। আর আমার ওই কাজিনের পাশে আসছিল 5 জন। তো আমরা যে চিল্লানি দেখে ডাকও দিব, ওটাও করতে পারি নাই, আর দৌড়ও দিতে পারি নাই। আর ওখানে একটু নীরব ছিল, নিরিবিলি এলাকা। তো আমরা কিছু করতে পারি নাই। তো ব্যাড লাক, আমাদের 800 টাকা গেছে। মোবাইল যায় নাই, এটাই অনেক। আমাদের জীবনের কিছু হয় নাই, এটাই অনেক। এরকম একটা অভিজ্ঞতা হইলো আমার সাথে। এরপরে থেকে আর জীবন অত পাকনামি করা যাবে না। আর ওই জায়গা তো আর যাইতামই না ভাই, ওই জায়গা শেষ। অনেক ভালো একটা জায়গা ছিল, কিন্তু ওই জায়গা আর যাওয়া যাবে না। তো কাহিনীটা আপনাদেরকে বললাম। অনেকেই জানতে চাইছেন, আমার হিস্ট্রি দেখে আমাকে মেসেজ করছেন যে কী হয়েছে, যে ব্যাড ডে কেন। পরে আমি আর কি এত বড় বলা তো সম্ভব না, তো আর কি ভিডিওতে বলে